শিশুদের শৈশব আজ বন্ডামের বলি। মাজারে চলছে নাচ, সাজ, অভিনয়, পীর সেজে ভিডিও বানাচ্ছে শিশুরা, ছড়াচ্ছে আবার ফেসবুকে কিংবা টিকটকে। বর্তমান সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু মাজারে ঘটে চলেছে অশোভন, বিভ্রান্তিকর এবং বন্ডামিপূর্ণ কর্মকাণ্ড, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে, বিশেষ করে শিশু ও কিশোরদের উপরেই। মাজারে ভালো কিছু হওয়ার নামে সেখানে আজকাল দেখা যাচ্ছে এক ধরনের বিকৃত সংস্কৃতি, যেখানে নাচ, সাজসজ্জা, পীর সেজে অভিনয়, এমনকি ভিডিও করে টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার প্রবণতা তো আর আছেই। এক সময়ের সরল নিষ্পাপ শৈশব এখন সামাজিক মাধ্যমে লাইক, শেয়ার এবং প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে। কেউ কেউ শিশুদেরকে পীর সাজিয়ে ভিডিও তৈরি করছে, আবার কেউ বা জুড়ে জুড়ে মাজার সংলগ্ন স্থানে বাদ্যযন্ত্রের তালে তালে নাচাচ্ছে। এমনকি অনেকে এসব কর্মকাণ্ডকে ধ্যান বা ভালো কাজ বলেও চালিয়ে দিচ্ছে, অথচ বাস্তবে তা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। যদিও মাজারে ইসলামিক দৃষ্টিতে কোনো ভালো কাজের জায়গা নয়, এটাতে শুধুমাত্র জিয়ারত করার জন্যই মানুষ যায় এবং এরপরে সেখান থেকে চলে আসে। কিন্তু সেখানে যারা ভক্তি করে, গান বাজনা করে, এরা নিশ্চিন্তে নিঃসন্দেহে ইসলামী আদর্শের পরিপন্থী কাজ করছে এবং সেখানে বন্ডামি করে বাণিজ্য স্থাপন করছে। এখন যেহেতু মানুষ কিছুটা সচেতন হয়েছে, সেজন্য স্বাভাবিক মানুষ মাজারে যায় না, আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ফাঁদ হচ্ছে শিশুদের সেখানে আকৃষ্ট করা। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে এই ধরনের কর্মকাণ্ড শিশুর মানসিক স্বাস্থ্য এবং মূল্যবোধের মারাত্মক প্রভাব ফেলতে পারে। তারা আরও বলেছেন, শিশুদেরকে যদি ছোটবেলা থেকেই সাজানো পীর, লোক হাসানোর উপাদান বানিয়ে তোলা হয়, তাহলে তারা নিজেকে কখনোই সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তুলতে পারবে না। এতে আমাদের অভিভাবকদের উচিত সন্তানরা কোথায় যাচ্ছে, কী ধরনের ভিডিও দেখছে বা ভিডিও বানাচ্ছে তা নিয়মিত নজরদারি করা। ধর্মীয় অনুভূতির অপব্যবহার বা শিশুদের ব্যবহার করে কন্টেন্ট বানানোকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া একান্তই জরুরি।